নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ডিম খেয়েছেন। এইভাবে টমেটোর রসে ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। এই ডিমের কারি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবো টমেটোর রসে ডিমের কারি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ নুন। এরপর আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট সাইজের টমেটো। ঢাকনা আটকে এটাকে সেদ্ধ হতে দিলাম। এদিকে আমি নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি রেখে দিলাম। একটা মিক্সিং জার নিয়ে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য দিয়ে দিলাম 1 ইঞ্চি টুকরো করে রাখা আদা, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এরপর মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর দিলাম অল্প জল। চামচ দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে রেখে দেব, এটা আমার পরে লাগবে বলে। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সেটাকে মাঝখান দিয়ে কেটে রেখে দিয়েছি। ঝালটা যদি আপনাদের বেশি লাগে আপনারা দিতে পারেন। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন এই সময় টমেটোর খোসাগুলো সেদ্ধ হয়ে উঠে এসেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি টমেটোগুলোকে তুলে নিলাম। ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে আমি তুলে রেখে দিলাম। এরপর টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে টমেটো সেদ্ধ করে ডিমের কারি একবার করে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। একটা কাঁটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যেও আপনারা করে নিতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রসটাকে বার করে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি রেখে দিলাম। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে একটা একটা করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে। এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে নিলাম। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে বা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হাফ চামচ নুন। নুন দিয়ে ভাজলে ডিমগুলো ফাটে না। অনেক সময় ডিম ভাজার সময় ডিমগুলো ফাটে বা তেল ছিটকায়। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আবারও তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট লাল লাল করে, একেবারে বেরেস্তার মতো। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটোটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মশলাটাকে আমি এরপর
কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা কষাতে কষাতে মশলার ওপর দিয়ে তেল ভাসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমগুলোকে মশলার সাথে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম অল্প জল। জলটাকে দিয়ে আমি মিশিয়ে নেব। এই সময় যদি আপনাদের নুনের প্রয়োজন হয় তাহলে আপনারা একবার দেখে দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন সব কিছুই খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা ময়দা। এতে এই ঝোলের ঘনত্বটা গাঢ় হবে। খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম আর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। দেখুন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এতে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। খুন্তি দিয়ে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি টমেটোর রসে ডিমের কারি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।